বললে তুমি? না তো, আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বাইরে যেতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। আহা বাচ্চা, তোমার কি হয়েছে? আমি জানি না, আমি তো কিছু করিনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে। তোমাদের গ্রাম? অনেক দূর তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচপুরা পাহাড়ের নদীর ধারে। পাঁচপুরা পাহাড়, শ্যামলী নদী, হয়তো তোমাদের গ্রাম আমি দেখেছি, আমার মনে পড়ে না। তুমি দেখেছো পাহাড়তলে কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক ছোট গাড়ি, বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম দেখি, লাল রঙের রাস্তার ধারে। না, ঠিক বলেছো বাবা। পাহাড়ের গাছটায় গরু চলে বেড়াচ্ছে। কি আশ্চর্য! আমার তো ঠিক বলছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি খুব চড়ে। মেয়েরাও নদী থেকে জল তুলে নিয়ে এসে মাথায় ভর্তি করে নিয়ে যায়, লাল শাড়ি পরা। আমি ঠিক বলছো, আমাদের তো কয়লা বাটার মেয়েরা তো নদী থেকে জল তুলে নিয়ে যায় তো, কিন্তু সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই সেখানে কোনোদিন বেড়াতে গেছো? সত্যি বলছি, চলে এলাম, একদিনও এখানে বেড়াতে যাইনি। কবিরা যেই দিন আমাকে বাইরে যেতে বলবে, সেই দিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। যাবো বই কি খুব নিয়ে যাবো। আমাকে তোমার মতো পরিবেশটা শিখিয়ে দিও, এরকম বাঘ কাটে নিয়ে, এরকম দূরের রাস্তা দিয়ে। মরে যায়। তুমি পরিবেশটা যাবে কেন বাবা? তুমি দেখো এত পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনোই পণ্ডিত হবো না। তোমাদের ওই রাঙা রাস্তার ধারে দুটো গলির তলায় গোয়াল পাড়া থেকে দই নিয়ে আসে, দূরে দূরে গ্রামে গ্রামে ঢুকে বসে বেড়াবো। কেমন করে তুমি বলো? দই দই দই, ভালো দই। আমাকে দুধটা শিখিয়ে দাও। হাই পোড়া কপালে পুরো কিসের পারছু? না, আমার এই দুধটা খুব ভালো লাগে। তোমাদের যেমন ওই পাখি, আকাশে যেমন খুব শেষ থেকে পাখির ডাক শুনে মন উদাস হয়ে যায়, তেমনি যখন তুমি ওই রাস্তার মোড় থেকে গাছের শাড়ির মধ্য দিয়ে তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল। বাবা, আচ্ছা বলে তাতে আস্তে আস্তে আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার একটু দই পেলে কত খুশি হবো। তোমার অনেক দেরি হয়ে গেল। কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই দেখতে যে এত সুখ আজ আমি তোমার কাছ থেকে শিখে নিলাম। বলতে বলো বলে বলে দই দই দই, ভালো দই। সেই মাছগুলো সকাল করে সামনে বয়লাতে বাড়িতে গালে ভালো করে দুধ নিয়ে দুধ নিয়ে দই সেই দই দই দই, ভালো দই।